হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের নিয়ে আমি যে মার্কেটে চলে এসেছি, নাজিরপুর মার্কেট। তো নাজিরপুর মার্কেটে থেকে আপনাদের সামনে যেগুলো তুলে ধরবো অল ভ্যারাইটিস ভেজিটেবল। আর দেখে নেবো যে কোন সবজি কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার। তো গতকালকে মাসের শুরুতে আপনাদের জানিয়েছিলাম যেখানে মাঘ মাসের শুরুতে বেগুনের পাইকারি বাজার অনেকটা ডাউনে ছিল। তো আপনাদের বলেছিলাম কিছুদিন বাজার খারাপ গিয়েছিল, যেহেতু দুই মার্কেট তো পৌষ পার্বণের কারণে আর পৌষ মাসের শেষের দিকে ছিল, যে কারণে খারাপ গিয়েছিল। তো গতকালকে থেকে দেখুন বেগুনের পাইকারি বাজারটা আবার চড়া হওয়া শুরু হয়েছে। তো 17 টাকা পর্যন্ত গিয়েছিল পাইকারি বাজার। তো আজকে দেখে নেবো যে নাজিরপুর মার্কেটে কেমন রয়েছে। তো চলুন ফ্রেন্ড, বেশি কথা না বাড়িয়ে সোজা মার্কেটে গিয়েই দেখি যে কেমন রয়েছে। ফ্রেন্ড, এইবার আপনাদের জানিয়ে দিই যে রসুন আজকে কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার। আর তো আপনাদের সামনে যে মালটা তুলে ধরছি এইটা কত করে গিয়েছে পাইকারি বাজার তো জানিয়ে দেবো। তো চাষি আঙ্কেল এখানেই দাঁড়িয়ে রয়েছে, তো ওনার কাছে জিজ্ঞাসা করে নেবো যে কত করে গিয়েছে। ঠিক আছে, তার আগে একটু বলি যে মালটা কেমন রয়েছে। তো মালটা মোটামুটি রয়েছে, তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো পরবর্তীতে বলছি। তো এদিকে দেখছি যে টাকা গুনছে। তো কত করে নিলেন দাদা ভাই? 18,800। তো এই যে দেখতে পাচ্ছেন চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে। তো আপনি কত করে দিলেন? কত দাম চেয়েছিলেন শুরুতে? 19,500 টাকা চেয়েছিলেন, সেখানে দাম দর করে 18,800 টাকা হলো, যেটা 188 টাকা পার কিলো পড়ে যায় এই যে মালটা। তো দেখে নিন যেরকম ভেবেছিল। তো উনি একটু বলছে যে একটু মানে কি বলুন তো, হালকা পাতলা একটু ভেজাল বেরিয়ে গেছে মালটা। ঠিক আছে, যেরকম যে দামে কিনেছে সেরকম সেই দামে মালটা হয়নি, এটাই বলছে। ঠিক আছে, তো মালটা দেখতে পাচ্ছেন অনেকটা সাইড কাটা মাল রয়েছে। ঠিক আছে, তো ঢেলে ছিল ওই মালটা, তো ঢেলে দেখলো যে একটু সাইড কাটা বেশি রয়েছে। তো দেখে নিন ফ্রেন্ড, এই যে মালটা দেখাচ্ছে আপনাদের সামনে, যে মালটা 188 টাকা পার কিলো চলে গেল। দেখে নিন এই যে মার্কেটে নতুন পেঁয়াজের পাইকারি বাজার কত করে চলে যাচ্ছে আজকে। তো আপনাদের সামনে যে পেঁয়াজগুলো তুলে ধরছি এইগুলো সবই কিন্তু নতুন পেঁয়াজ রয়েছে মার্কেটে। তো পুরনো পেঁয়াজ নেই মার্কেটে, যা রয়েছে সেগুলো নাসিক পেঁয়াজ আসছে। তো দেখুন আজকে যে পাইকারি বাজার রয়েছে আপনাদের জানাবো। দেখুন ওইদিকে আমি রসুনের ভিডিও করতে না, এদিকে আর পেঁয়াজের চাষিদের মুখ থেকে শোনাতে পারলাম না। আর এখানে যত মাল দেখতে পাচ্ছেন সবই কিন্তু বিক্রি হয়ে যাওয়া মাল দাঁড়িয়ে রয়েছে। ঠিক আছে, তো আজকে যে পাইকারি বাজার রয়েছে দেখুন, কোনো মাল যেটা মাল দেখে দাম হয়েছে। তো সর্বোচ্চ দাম আজকে যেটা গিয়েছে সেটা হচ্ছিল কি 12 টাকা করে পাইকারি বাজার, যেটা হচ্ছিল কি নতুন পেঁয়াজ। তার নিচে যেগুলো 11 টাকা রয়েছে, 10 টাকা রয়েছে, 9 টাকা রয়েছে, 8 টাকা রয়েছে, যেগুলো কাঠি পেঁয়াজ রয়েছে 5 টাকা 6 টাকা এরকম পাইকারি বাজার হয়ে গিয়েছে। বোঝা গেল ফ্রেন্ড? তো যেগুলো ভালো মাল রয়েছে সেগুলো 9, 10, 11, 12 এর মধ্যেই রয়েছে। যে চায়না বেগুন কত করে চলে যাচ্ছে, তো আপনাদের বলেছি সেই সুস্বাদু বেগুন, এই যে সেই চায়না বেগুন। তো দেখে নিন ফ্রেন্ড কেমন রয়েছে আর কত করে যাচ্ছে পাইকারি বাজার, তো এখানেই জেনে নেবো। তো আঙ্কেল এদিকে একটু তাকাবেন, কত করে নিলেন চায়না বেগুন? 16 টাকা করে পাইকারি বাজার। কিরকম কি যাচ্ছে আজকে পাইকারি বাজার মার্কেটে? 16-17। তার নিচে আছে কি? তাহলে আজকে বাজার গরম রয়েছে চায়না বেগুন, তাহলে চট করে বেড়ে গেছে। দেখুন ফ্রেন্ড, তো আপনাদের জানিয়েছি যে লাস্ট আপডেট যে 12 টাকা পর্যন্ত উঠেছিল, তারপরে এখন দেখুন এই যে মাঘ মাসে আজকে দ্বিতীয় দিন, তো দ্বিতীয় দিন থেকে শুরু করে দিয়েছে। তো আপনাদের বলেছিল পৌষ পার্বণের জন্য তো কিছুটা ডাউন ছিল মার্কেট 2 দিন, তারপরে থেকে দেখুন আবার আজকে চালু হয়ে গেছে, যেটা 16 টাকা 17 টাকা করে পাইকারি বাজার চলেছে এই যে চায়না বেগুন। চলে এসেছে সেই আঙ্কেলের কাছে যে দেশি টমেটো মার্কেটে নিয়ে চলে আসে, পাকা দেশি টমেটো। এই যে সেই টমেটো, তো দেখে নেন ব্যাপক কোয়ালিটির মাল রয়েছে। আজকে কত ক্যারেট নিয়ে এসেছে, কী দামে বিক্রি করলো একটু আপনার জানাবো। তো আঙ্কেল কত ক্যারেট নিয়ে এসেছিলেন আজকে? 6 ক্যারেট। কী দামে বিক্রি করলেন আজকে? 16 টাকা। তো গত মার্কেটের তুলনায় কেমন রয়েছে? সে একই নাকি 1 টাকা 2 টাকা বেশি রয়েছে? একই রকম রয়েছে তাই তো, 16 টাকা। তো এছাড়া কোনো দামে এর থেকে বেশি কিংবা কম না? 16 টাকায় কমেও হয়েছে বিক্রি। কমে কত? 13 টাকা। কত দিল? 13 টাকা। তা এদিকে দেখে নিন যে 13 টাকা করে মাল দিয়ে দিল এই বস্তা যে মালটা রয়েছে। ঠিক আছে, পাইকারি বাজার। তো এইগুলো যেগুলো আপনি বিক্রি করলেন 16 টাকা। তো দেখেন ফ্রেন্ড, এই যে মালগুলো দেখাচ্ছে আপনাদের, এই মালগুলো পাকা টমেটো দেশি মাল রয়েছে, যেটা 16 টাকা করে পাইকারি বাজার বিক্রি করে দিয়েছে। বোঝা গেল? সিমের কাছে তো এটা কি সিম রয়েছে, কত করে যাচ্ছে পাইকারি বাজার সেটা আপনাদের জানিয়ে দেবো। তো চাষি আঙ্কেলের মুখের থেকে বোঝা গেল। তো দেখেন এই যে 2 বস্তা রয়েছে মাল। তো আঙ্কেল কী দাম বলছেন আপনি? 20 টাকা কিলো। তো বিক্রি কীরকম দাম হলো? 19 টাকা 20 টাকা। 19-20 টাকা দামে বিক্রি হলো। তো আপনার বাড়ি? কিশোরপুর। এই যে লোকালেই তো বাড়ি, তাই তো? তো আঙ্কেল আজকে মোটামুটি কীরকম দাম পাচ্ছেন, মানে ভালো কি খারাপ? মোটামুটি আছে আজকে, মোটামুটি আছে। তো এটা কি সিম রয়েছে? দেশি? এটা দেশি মাল, তাই তো? তো দেখেন ফ্রেন্ড, এই যে মালটা দেখাচ্ছে আপনাদের যে সিমটা, তো দেশি মাল রয়েছে। ব্রোকলি আজকে কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার, তো মালটা দেখুন কেমন রয়েছে। তো মালটা দেখুন একবার ডবল এগারেটের মাল রয়েছে। তো সাইজটা দেখেছেন, দুর্দান্ত সাইজের মাল রয়েছে। তো এতদিন আপনাদের দেখিয়েছি মাল, তো আজকেও রয়েছে মালটা দেখেছেন, একেবারে ডবল এগারেটের মাল রয়েছে, একেবারে নিখুঁত মাল রয়েছে আজকে। আর একেবারে টাটকা মাল তো এই মাত্র তুলে নিয়ে আসলো। তো আজকে যে পাইকারি বাজারটা রয়েছে না এই ব্রোকলি পার পিস, সেটা ছিল 16 টাকা 17 টাকা করে পার পিস চলে গেছে পাইকারি বাজার। দেখে নিন
গোল কালো বেগুন কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার, তার আগে একটু দেখাই মালগুলো। এই যে দেখুন সে ছিল গোল কালো বেগুন, দুর্দান্ত মাল রয়েছে। তো আজকে পাইকারি বাজার কেমন রয়েছে তার আগে একটু বলি যে করিমপুর কত করে গিয়েছিল। তো ওইখানে আপনাদের জানিয়েছিলাম যেখানে 15, 16, 17 টাকা করে পাইকারি বাজার গিয়েছিল যেখানে গোল কালো বেগুনের। তো ওখানে পাতা কাটা বেগুন আপনাদের বলেছিলাম যেখানে এভারেজে নিয়েছিল, মানে গড়ে নিয়েছিল, যেটা 15 টাকা করে পাইকারি বাজার পড়েছিল। তো দেখুন আজকে যে নাজিরপুরে পাইকারি বাজার রয়েছে গোল কালো বেগুনের, সেটা ছিল কি 16 টাকা করে পাইকারি বাজার। দেখে নিন। প্রথমত আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো কেন ক্ষমা চাচ্ছি, তো আপনাদের শুরুতে জানিয়েছিলাম যেখানে নাজিরপুরের থেকে অল ভ্যারাইটিস ভেজিটেবল আপনাদের সামনে তুলে ধরবো, কিন্তু সেগুলো আমি পারিনি। তো অনেক সবজি রয়েছে যেগুলো মিসিং, আমি আপনাদের সামনে তুলে ধরতে পারিনি আজকে। কেন পারিনি এবার বলি। দেখুন প্রতিদিনকার মতো আজকেও সেই একই রকমভাবে মার্কেটে ঢুকেছিলাম, মার্কেটে প্রবেশ করেছিলাম। তো মার্কেটের শুরুতে আপনাদের জানিয়ে থাকি যে আমি পেঁয়াজ রসুনের দিকে চলে যাই। তো আজকেও সেই পেঁয়াজ রসুনের দিকে গিয়েছিলাম। তো দেখুন একটা কারণে আজকে মানে পুরো ভিডিওটা চপাট হয়ে গেছে, মানে পুরো যেটা আমার রুটিন থাকে সেই রুটিনটাই চেঞ্জ করে ফেলেছি একটা কারণে। সেটা হচ্ছে কি নতুন রসুনের কারণে। তো নতুন রসুন কত করে যাচ্ছে পাইকারি বাজার সেটা আপনাদের জানাবো বলে তো ওইখানে দাঁড়িয়ে থাকতে থাকতে কি বলবো, 2 ঘন্টা কাটিয়ে দিলাম কিভাবে আমি নিজেও জানি না। সে শুধুমাত্র সেই রসুনটা বিক্রি হওয়ার কারণে। তো দেখুন আমি লাস্টে মানে বিরক্ত বোধ করে আমি ওইখান থেকে চলে এসেছি। তারপরে দেখে মার্কেট পুরো ফাঁকা হয়ে গেছে। তো অনেক সবজি রয়েছে যেগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারিনি আজকে, সেই জন্য আমি ক্ষমা চেয়ে নিলাম আপনাদের কাছে। তো পরবর্তীতে জানতে পারলাম সেই রসুনটা কত করে বিক্রি হয়েছে পাইকারি বাজার জানেন তো, 14,000 কুইন্টাল প্রতি, যেটা 140 টাকা পাইকারি বাজার চলে গেছে নতুন গঙ্গাজলের রসুন। বুঝা লাগবেন। তো আজকে মার্কেটটি কেমন হচ্ছে দেখুন, আজকে মার্কেটটি বেশ ভালোই রয়েছে। গতকালকে আপনাদের জানিয়েছিলাম যেখানে বেগুনের পাইকারি বাজারটা একটু চড়া হয়ে গেছিলো। তো আজকেও সেই রয়েছে, মোটামুটি ভালোই পাইকারি বাজার রয়েছে। আর বেশি কিছু বললাম না, অনেক কিছু জানাতে আজকে আপনাদের সামনে সবজি তুলে ধরতে পারিনি, সেই জন্য আমি খুবই দুঃখিত। তো ফাইনালি ফ্রেন্ড আজকের ভিডিওটি এতটুকু, আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তো অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন। আপনার যদি কোনো মতামত থেকে দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, এতটুকু আপনাদেরকে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে চলাফেরা করবেন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সো আজকের মতো গুড বাই।